স্ক্রিন শেয়ার করতে বললে পিসি তাসি ভাই ফোনে, আর ক্যামেরা অন করতে বললে তখন ডেস্কটপ, তখন ডেস্কটপ সরাসরি ফটোশপ। এখন দেখা যাচ্ছে স্ক্রিন না? স্ক্রিন দেখা যাওয়ার কথা এখন। জি ভাইয়া। জি ভাইয়া। তো ফটোশপের জন্য আমরা ফ্লায়ার বানানোর জন্য ধরেন যে একটা লেটার সাইজের ফ্লায়ার বানাবো আমরা, নিউ ডকুমেন্টে গেলাম। তো লেটার সাইজের জন্য সাইজ হচ্ছে আমাদের 8.5 আর 11। 8.5 ইঞ্চি উইথ, 11 ইঞ্চি হচ্ছে হাইট। ওকে, এটা লেটার সাইজের জন্য। তো আমরা এই সাইজটা দিই প্রথমে 8.5 আর 11। তো আমরা কি করছিলাম প্রথমে আমরা কি নিয়েছিলাম, সেফ জোন নিয়েছিলাম। কারণ সেফ জোন নিয়েছিলাম কেন, তাহলে আমাদের আর্টবোর্ড সেট আপ করতে সুবিধা হয় যেন, এই কারণে আমরা সেফ জোন নিয়েছিলাম প্রথমেই। বিজনেস কার্ডের সময় আমরা দেখছি, ইলাস্ট্রেটর নেওয়ার সময় আমরা একসাথেই নিই, কিন্তু এখানে একটু জাস্ট ভিন্নভাবে। আপনি যদি অ্যাকচুয়াল সাইজটাও প্রথমে নেন তাও কোনো প্রবলেম নাই। আমি আজকে সেটাই দেখাই দেবো আপনাদেরকে যে অ্যাকচুয়াল সাইজটা নিয়ে এটা করা যায়। যে প্রথমে নিলেন অ্যাকচুয়াল সাইজটা 8.5 আর 11 ইঞ্চ, দেন ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমার মূল আর্টবোর্ড। এই মূলটার মধ্যে আমি ডিজাইন করব। তো আমি এখানে প্রথমেই কি করি, গাইড দিয়ে ফেলি। তারপরে সুন্দর করে গাইড দিয়ে রাখলে আমাদের কি, আমরা বুঝতে পারবো যে স্কেলিংটা আমাদের কতদূর পর্যন্ত আমরা ডিজাইন করতে পারবো বা কতদূর পর্যন্ত পারবো না। ঠিক আছে, এখন ইলাস্ট্রেটরের মতো করে যদি আমরা নিতে চাই, এখানে আর্টবোর্ড নিব, মানে আমাদের একটা, তো এখানে পিক্সেল শো করতেছে, আমাদের এখানে ইঞ্চিত নিতে হবে। তো আমরা কত ইঞ্চি নিব, 8.25। এখানে আইএন লিখে দিবেন, ঠিক আছে। তারপর এখানেও 10.75 আইএন, মানে ইঞ্চ। অথবা যদি মনে করেন যে কমাই দিব বাড়াই দিব, তাহলে ফ্রম সেন্টারে ক্লিক করে এখানে 0.5 দিলে এটা বেড়ে যাবে। আমি এটা যদি কমাই দিলাম, 8.5 ছিল 8.25 করে দিয়েছি, আর এখানে 11 ছিল এখানে 10.75 করে দিয়েছি, ঠিক আছে। এবং ইঞ্চ লিখে দিবেন এটা, তাহলে ইঞ্চিতে আসবে, আদারওয়াইজ ওটা পিক্সেলে শো করবে, বুঝতে পারছেন। যদি আমি ওটা পিক্সেলে দিয়ে রাখতাম 8.5 পিক্সেল, তাহলে ছোট্ট আসতো। কতটুকু আসতো একটু দেখাই দিই। এই যে এটা দেখুন পিক্সেলে কত করে হয়েছে, এত পিক্সেল হয়ে গেছে আমার ইঞ্চিতে, ওটা গুণ করে হয়ে গেছে। এখানে যদি আমি নিচে পিক্সেল আছে, আমি কোনো কিছু চেঞ্জ করি, সরি কোনো কিছু চেঞ্জ করি নাই, এটা দিয়ে রাখলাম আর এটা দিলাম, ওকে করি। দেখি এখন যদি আমি পিক্সেলে করি তাহলে কতটুকু হয়েছে, এই যে এতটুকুটা, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের দরকার নাই, তো আমরা ডিলিট করে দিব। আমাদের দরকার হচ্ছে রেক্টেঙ্গল 1, এই যে এটা। তো এটা হচ্ছে আমাদের সেভ জোন, এটাকে আমার সিলেক্ট করতে হবে সেভ জোন হিসেবে, ঠিক আছে। আমি এখান থেকে সুন্দর করে একটা গাইড টেনে নিব। হ্যাঁ, এটাকে প্রথমে এনশিওর করবেন যে এটা মিডিল বরাবর আছে কি নাই। অ্যালাইন টু ক্যানভাস, হরিজন্টালি সেন্টার অ্যালাইন, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট আর এটা হচ্ছে অ্যালাইন, মনে রাখবেন এই জিনিসটা। এখন আবার আপনাকে গ্রিড দিতে হবে। আমি গ্রিড অ্যাড করি, একটু জুম করে নিলাম আমি, যেন আমার সুবিধা হয়। আমি তো ব্ল্যাক পর্যন্ত গ্রিডটা অ্যাড করবো, এখানে মেক গাইড করার কোনো অপশন নাই, বুঝতে পারছেন। আমার মেক গাইড করার কোনো অপশন নাই এখানে। তারপর এখানে উপরে দিব আমরা, দেখছেন পিক্সেল গ্রিড শো করা এবারে। গ্রিড কি কেটে গেছে নাকি আবার, কেটে গেছে, ওটা কারণ নিয়ে আসি, এটাকে লক করে রাখবেন, তাহলে কোনো প্রবলেম করবে না, নড়ানড়ি করবে না অন্তত। আচ্ছা ভাইয়া, রুলার স্কেলটা মিশায় ফেলবো কিভাবে? মনে করেন যে একটা ভুল করে দিয়ে রাখলাম ফটোশপে দেখা দিচ্ছি আমি, একটু ওয়েট। এই যে ধরেন একটা নিলাম আর একটা ভুল করে নিলাম মাঝখানে, হ্যাঁ। যখন এবার ভুল করে নেবেন না, এখানে লক গাইড আনলক গাইডের কিছু নাই, জাস্ট রুলারটার উপর নিয়ে আসবেন। যখন আপনার কার্সরটা এরকম দেখা যাবে, এটা দুই পাশ থেকে স্ট্রেচ করা আছে, টান দিয়ে নিয়ে এসে এই যেখানে নিয়ে আসছেন সেখানে ছেড়ে দেন, ওটা হারায় যাবে আবার। ইলাস্ট্রেটরেও একই জিনিস। ইলাস্ট্রেটর ডিলিট করে দেওয়া যায় আনলক করে, ইলাস্ট্রেটর আনলক করে ডিলিট করতে পারবেন।
আর এখানে ডিলিটের কোনো অপশন নেই, কারণ সিলেকশনটা এখানে ইলাস্ট্রেটর সিলেকশন এখানকার সিলেকশন আলাদা। ঠিক আছে, ইলাস্ট্রেটরে আপনার অবজেক্ট ধরলেন, সিলেকশন টুল দিলেন, টান দিলেন, সিলেক্ট হয়ে গেল। এখানেও এরকম নাই, জাস্ট আলাদা সিস্টেম টোটালি। তো এখন আমি এই কালারটা আমি রাখবো না, ব্ল্যাক কালার যেটা ছিল এই অংশটুকুটা হচ্ছে আমার সেভ জোন, এই ভেতরের অংশটুকুটা সিলেক্ট করে দিই। তো আমি নিচে নিই নাই, দেখুন কি ভুল করে রাখছি। আমি নিচের দিকে একটা দিতে হবে রুলার, সেটা নিই নাই, এটা নিই। বুঝলাম আমি কত জুম করছি, 12,800%। আর জুম করার অপশন নেই ভাই। ঠিক আছে, হয়ে গেছে, অফ করে দিলাম এটা। এই মাঝের অংশটা হচ্ছে আমার সিলেকশন, মানে এই সিলেক্টেড অংশটুকু এটা হচ্ছে আমার সেভ জোন। এই অংশটুকুটা হচ্ছে আমার সেভ জোন। হ্যাঁ, এই সেভ জোনের মধ্যে আমি আমার মূল ডিটেলস গুলো রাখবো। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা ফ্লায়ার ডিজাইন করি, আসলে এই কর্নার থেকে যখন আপনি খাতায় লেখেন তখন কি দেখতে ভালো লাগে? এটা খাতায় যখন আপনি নিজে লেখেন তখন এই কর্নার থেকে যদি লেখা শুরু করেন তখন দেখতে ভালো লাগবে না। লিখতে হবে কোথা থেকে? ভিতর থেকে লিখতে হবে আপনাকে, একটু ভিতর থেকে। ঠিক আছে, আমি যদি এই লেখাটা এভাবে লিখি, সে মার্জিনটা আমি আরো ছোট বড় করে নিলাম। হুম, এই অংশটুকুটাতে লিখি, মার্জিনটা দেখতে ভালো লাগে, খাতাটা দেখতে সুন্দর দেখা যায়। ঠিক আছে, তো আমরা ডিজাইনটা করবো, আমরা এই অংশগুলোর মধ্যে আমরা এটা একটা খেয়াল রাখবো, একটু জাস্ট ভেতরের দিকে, এত কর্নার থেকে ডিজাইন করবো না। ঠিক আছে, প্রচুর পরিমাণ। তো এখন আমাদের সেভ জোন এটা নিয়ে ফেলছে, এটা দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এখন এখান থেকে, ব্যাকগ্রাউন্ড নিলে নাও নিতে পারেন, পরবর্তীতে নেওয়া যাবে। তো আমি এখানে ব্লিড ব্লিড অ্যাড করব। ঠিক আছে, চাইলে আমি ব্লিড অ্যাড করতে পারি, চাইলে নাই। যদি ব্লিড অ্যাড করতে যাই তাহলে এডিট, সরি, ইমেজ, ইমেজ সাইজ। এখানে ইমেজ সাইজ থেকে আপনার ইমেজ সাইজটা দেখে নিলেন, ইঞ্চিতে কত আছে টোটাল। যদি ভুলে যান, না ভুলে গেলে তো কোনো সমস্যাই নেই, আমরা জাস্ট ক্যানভাস সাইজে আসবো, এসে এখানে যদি এখানে দেয়া আছে ক্যানভাস সাইজ একটু সুবিধা, এখানে দেয়া আছে 8.5 আছে আর 11 আছে। রিলেটিভে যদি ক্লিক না করা থাকে তাহলে এখানে এটা থাকবেই, এই ভ্যালুটা এখানে থাকেই, জাস্ট 0.25 করে বাড়াই দিবেন। আর যদি রিলেটিভে ক্লিক করেন তাহলে যত ইঞ্চ দিবেন এখানে তত ইঞ্চি এই সেন্টার থেকে এই পাশেও বাড়বে, জয় পাশে বাড়বে, যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এক্সটেনশনটা দেখাই দিচ্ছে কোন ভাবে এক্সটেনশন হবে। আমি যদি হাইট দিই, উইথ দিয়ে যে দিলাম 0.25 ইঞ্চ, তাহলে 0.25 ইঞ্চ বাড়বে। কোন দিকে বাড়বে? উইথ বাড়বে, হাইট বাড়বে না, মানে 0.5 ইঞ্চি এই দুই পাশে বাড়বে, এই দুই দিকে বাড়বে না। ঠিক আছে, হাইট কি বাড়বে? হাইট বাড়ার জন্য কি করতে হবে? আবার 0.25 দিতে হবে। আপনি উইথ দিলে উইথ বেশি হবে, উইথ কত আছে? 8.5 ইঞ্চি আছে, এই যে এটা 8.5 আছে। ঠিক আছে, ওটা কি হবে? বেড়ে যাবে। হ্যাঁ, আবার হাইট যদি আমি দিই বাড়াই, তাহলে আমি হাইটটাও বাড়াইতে পারবো। 0.4 দিলে আমার হাইটটা উপরের দিকেও কিছুটা অ্যাড হবে, নিচের দিকেও কিছুটা অ্যাড হবে। যদি দুই পাশে দেন, একটা দেন, আর যদি দুইটা দেন একসাথে, তাহলে দুই পাশে একসাথে হয়ে যাচ্ছে। কালার যে কোনো কালার ইউজ করতে পারেন, এখানে একটু রেড কালার ইউজ করে দেখা যাবে সুন্দরভাবে ব্ল্যাকের উপর। এই রেড মার্ক করা এরিয়াটুকু, এইটুকুটা হচ্ছে আমার ব্লিড, যতটুকুটা রেড হয়ে আছে ওই অংশটুকুটা হচ্ছে আমার ব্লিড। এবার ক্লিয়ার? এই রেড অংশটুকুটা ব্লিড, এই অংশটুকুটার ভিতর থেকে হচ্ছে সেভ জোন। আর এই ছাড়াই করেন, ডাজন্ট ম্যাটার। আর যদি মনে করেন যে ব্লিড দিয়ে করবেন, ব্লিড দিয়ে করবেন। এখানে ব্লিড ছাড়াই ডিজাইন করব। তো এটা এখন আর্টবোর্ডের পেছনে আপনি যে কোনো ধরনের আর্টবোর্ড, যে কোনো ইমেজ অ্যাড করতে পারেন। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসি, তারপরে ক্লিপিং মাস্ক করি, তাই না? ইমেজ নিয়ে আসি, আমরা দেখি একটু ইমেজ
সে ট্রাভেলিং ইমেজ নিয়ে আসবো আমরা একটা, ডাউনলোড করা আছে, খোঁজা লাগবে কোথায় আছে। ট্রাভেল, ট্রাভেল বয়, ট্রাভেল বয় দিলাম, এই ইমেজটা আমি নিব। ওই ইমেজটা সেটা নিব না আমরা, এই ইমেজটা নিতে হবে প্রথম থেকেই, শুরু থেকে। বা অন্য কোনো ইমেজ নিতে চাইলে নিবেন, কোনো পাহাড় পর্বত সেরকম কিছু। সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, এখান থেকে নিয়ে যে কোনো কোনোটা আপনি ইনকর্পোরেট করবেন। ঠিক আছে, আমি তো নিলাম। ওই প্লেসটা অনেক সুন্দর আছে, বান্দরবন টুরিস্ট। কোনটা ডাউনলোড হচ্ছে, ওই সেটাই হয়েছে। নিয়ে আসলাম। রেস্টুরেন্টের মতো আপনার টান মানে অন্য কিছু করা লাগবে না, আপনি যাই যেভাবে ইচ্ছা নিতে পারবেন সুন্দর করে। যদি মনে হয় যেভাবে বসাই দিব বসাই দেন, আমি পুরোটাই নিব, যে এই অংশটা কেটে ফেলবো, তাহলে আপনাকে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে। একটু নিচ থেকে কেটে ফেলি। এখন যদি ক্লিপিং মাস্ক করতে যান তাহলে আপনার একটা শেপ নিতে হবে, সেই শেপটা দিয়ে একটু ডিফারেন্ট, এটা সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের শেপটা উপরে থাকে, ফটোশপের শেপটা নিচে থাকবে, ইমেজ উপরে থাকবে। ঠিক আছে, তো শেপ ড্র করি। তবে এখানে অনেক সুবিধা আছে, আপনি যদি মনে হয় যে ইমেজ কেটে বাদ দিব, ইলাস্ট্রেটর এটা পারা যায় না, সেই কাজটা এখানে হবে। ঠিক আছে, এখানে নিলাম এটা, তারপর ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেবেন, তাহলে কি হবে, এই অংশটা কেটে যাবে, এটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ইলাস্ট্রেটর কি করা লাগতো, এই শেপটা কোথায় থাকতো, উপরে থাকতো, আর ফটোশপে কি হবে, শেপ কোথায় থাকবে, শেপ নিচে নিচে থাকবে। থাকবে। এটা যেন মনে থাকে সবার, আপনি যে কোনো শেপ নেন কেন, ইলাস্ট্রেটর রিলিজ করা হয় এখানে। শেপটা আমরা অন্য কোনো শেপ ড্র করলাম, আমরা অন্য শেপ ড্র করি, যদি পেন টুল দিয়ে ড্র করতে চান ড্র করতে পারবেন, পেন টুল আছে, আপনি কাস্টম শেপ ড্রয়িং করে নিতে পারবেন। বাইরে নিবেন যদি মনে হয় যে না ভেতরে পড়ে যাচ্ছে, ফটোশপে একটা সুবিধা আছে, সুবিধা নিব। আমার যদি মনে হয় যে না আমার ভেতরে পড়ে যাচ্ছে, বাইরে ক্লিক করব। ঠিক আছে, জি ভাইয়া। এই সুবিধাটা ফটোশপে আছে, ইলাস্ট্রেটর নাই। এই অংশটা সিলেক্টেড, এই যে কন্ট্রোলটা দিলে দেখেন কোন অংশটা সিলেক্টেড, এই অংশটুকু সিলেক্টেড। বুঝতে পারছেন, আপনি যেভাবে নেবেন সেভাবে হবে। ঠিক আছে, এখন যদি আপনি এখানে যে শেপটা ড্র করছেন, কন্ট্রোল জেড দিলাম, কোথায় ড্র করলাম আমি এটা, আমি পাথ ড্রয়িং করছি কেন, এই যে ভুল করে রাখছি, এখানে সেভ করে রাখতে হইতো, আমি ড্রয়িং করছি, আমি ভুল ড্রয়িং করছি, আমার কি করতে হইতো, আমাকে সেভ ড্রয়িং করতে হইতো। শেপ
ভালো লাগবে না এইভাবে দিয়ে। আমি জাস্ট দেখাই একটু আপনাদেরকে, আমি এখানে এই শেপটা ড্রয়িং করছি। এখন যদি আপনি ক্লিপিং মাস্ক করেন তাহলে এই শেপের সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এই যে নিচেরটা শো করতেছে, নিচে টপ করবেন, আপনি যে রকম নেন না কেন, আপনি যেটা ইচ্ছা, আপনি যে কোনো ধরনের শেপ ড্রয়িং করেন, আপনার কোনো সমস্যা নেই। নিলেন পেন ড্রাইভ নিয়ে, সরি পেন টুল দিয়ে এখান থেকে পাথ থাকবে, পাথকে সেভ করে নেবেন। আর যদি পাথ করেও নেন, ধরেন যে ভুল করে ফেলছেন আমার মতো, ধরেন আমার মতো আপনি ভুল করে ফেলছেন, আপনার মনে হলো আমি এরকম একটা শেপ নিতে যাচ্ছিলাম, ঠিক আছে? তো আপনি যখন দেখতেছেন এই সর্বনাশ করছে, আমি তো পাথ নিয়ে ফেলছি, তাহলে কি করব? কোনো সমস্যা নেই, সিলেক্ট করলেন, এডিট, একটা নিউ লেয়ার নেবেন। এখানে দিলে সরাসরি ব্যাকগ্রাউন্ডের সাথে এটা যাবে। নিউ লেয়ার নিলেন, এই নিউ লেয়ারটা সিলেক্ট অন, লেয়ার অনটা সিলেক্ট থাকা অবস্থায় এখন এটাকে ফিল করবেন। এখন আপনি কোন কালার দিয়ে ফিল করতে চান করে ফেলবেন। সে আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে ফিল করলাম, রেড দিয়ে ফিল করে ফেলছি, ঠিক আছে? এখন আমি ক্লিপিং মাস্ক করবো, তাহলে আমার ওই পলিতে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেছে, বুঝতে পারছেন? তো জি অপশন অনেক, ভাইয়া, বুঝতে পারছি। এখানে অপশন কম না, এখানে অপশন অনেক বেশি। ফটোশপে যদি মনে হয় যে না, কত অপশন দরকার আপনার। ভাই আরেকবার দেখেন তো ভাই। এই যে শেপ নিলাম, ধরেন যে আপনি পাথ ড্রয়িং করে ফেলছেন, এখানে পরে দেখতেছেন যে পাথ হয়ে আছে, এটা শেপ হওয়া দরকার ছিল, এটি ভুল করে ফেলছেনি। তো ভয় পাওয়ার কিছু না, একটা নতুন লেয়ার ক্রিয়েট করবেন, নতুন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাকে মেক সিলেকশন করবেন। এই যে রাইট বাটন ক্লিক করলেও মেক সিলেকশন করা যায়, ঠিক আছে? অথবা কন্ট্রোল এন্টার দিবেন। ফেদার চাইলে এখানে দিয়ে দিতে পারবেন, না চাইলে নাই। এই ফেদার দিলাম না, সিলেকশন আমার দেখা যাচ্ছে, এটা সিলেকশন আছে, সিলেকশনের সাথে সিলেকশনটাকে উপরে নিলাম। এখন এই সিলেকশনটা ফিল করে দিব, এডিট, আপনি যে কালার দিয়ে ফিল করতে চান, যদি অন্য কোনো কালার দিয়ে ফিল করতে চান তাহলে কালারে গিয়ে কালার চেঞ্জ করে নেবেন, নাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা হোক, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনার যে কালার ইচ্ছা আপনি ফিল করে নেন, ওকে করে দেন, চলে আসলো। এখন উপরে এটার সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। কন্ট্রোল ডি, এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমি রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, আবার এটা রিলিজ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করছেন, আপনি লেয়ার চেঞ্জ করতেছেন, ওটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিপিং মাস্ক করছেন, এই ক্লিপিং মাস্ক কোন শেপের সাথে ক্লিপিং মাস্ক হয়ে আছে? এটার সাথে শেপটা চেঞ্জ করে দিচ্ছেন, নিচেরটা কাহিনী খতম এখানে, ঠিক আছে? কি ফটোশপ, হলো ভাই? বুঝলাম না কি হুম, হলো, কি হলো বুঝলাম লেয়ারটা না। শেষ করলেই ক্লিপিং মাস্টার শেষ হয়ে গেল। ক্লিপিং মাস্ক আছে কোন সাথে? এই লেয়ারের সাথে আছে ক্লিপিং মাস্ক, লেয়ার ওয়ানের সাথে। লেয়ার ওয়ানের সাথে। এখন আপনার লেয়ার ওয়ানটা কোথায় আছে? এটা জাস্ট এক্সাক্ট নিচে, আপনি হ্যাঁ, ওর মাঝে কোনো একটা কিছু ঢুকাই দেন, তখনও ঠিক আছে। যদি আপনি লেয়ার চেঞ্জ করে দেন, ধরেন যে লেয়ারটা চেঞ্জ করে দিলেন আপনি, এটাকে দিয়েছে, ঠিক আছে? ওই লেয়ারটা ওখান থেকে নড়াইতে পারবেন না, যখন এটা এখানে আছে এটাকে নড়াইতে পারবেন না। আপনি অন্য লেয়ার নিয়ে আসতে চাইলে তখন নিয়ে আসেন, এই লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক হয়েছে কিন্তু সবকিছু, আপনি যাই দেন না কেন এই লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক হবে, ঠিক আছে? এই অংশটুকুতে আমার ক্লিপিং মাস্ক হয়ে আছে। আপনি এখন কি দেন, আমি যদি অন্য কোনো ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে এসে এখানে বসাই, দেখি একটু নিয়ে আসি, বান্দরবন তো নিলাম, একটু মানুষ বনও নেই,
বড় করে নিয়ে আমি বড় করে নিচ্ছি এখানে এটাকে আপনি নামাই দেন এখানে টপ টিফিন মাছ এর মধ্যে হতে আপনি যাই ঢুকবেন তাই এটার সাথে করবেন না ওটা মনে হলো যে ওটা দিব না আমি এটা দিব এই ইমেজটা ইউজ করবো এটা ভালো লাগতেছে ওটার চাইতে এই অংশটুকুটাই আছে লিভিং মাস্কে আপনি এর মধ্যে আপনি এটাকে নড়ানড়ি করলে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন ইমেজ কোথা থেকে কোথায় নিয়ে যাবেন যদি মনে করেন জিনিসটা বড় করবো বড় করলেন তাহলে আপনার ছোট এই অংশটুকু দেখা যাচ্ছে এখন ঠিক আছে আপনার এই অংশটা দেখা যাচ্ছে তারপর যদি মনে করেন যে আমি আরো বেশি অংশ দেখবো তাহলে ইমেজ ছোট করতে হবে ইমেজ তাহলে আপনি ছোট করে নেন কন্ট্রোল টি দিলে বোঝা যাবে কত বড় আছে ঠিক আছে নড়ানড়ি করলে আপনার ওই অংশটুকু আপনি যেটুকু দরকার আপনার নিতে হবে ইলাস্ট্রেটর কি একবার শুধু মাস করে ফেললে হয়ে যায় ওটা ওই পর্যন্তই কিন্তু এখানে কি হচ্ছে চেঞ্জেবল আমার ইমেজটা যদি মনে হয় যে না ছোট আছে আমি একটু বড় করে দিন বাইরের অংশ যাবে না আমার একটু বাইরে যাবে না আচ্ছা এই দিলাম যদি মনে হয় যে এটা নিবেন এটা নিবেন না নিবেন এটাও বড় করতে পারেন ছোট করতে পারেন তো এটাই ভালো আছে সব বোঝা গেছে জি ভাইয়া। আর কোনো প্রবলেম বুঝতে কোনো প্রবলেম ডিলিট করে দিলাম দুটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে রেখে দিলাম গ্রুপে থেকে যাবে এটা ব্যাকগ্রাউন্ডে আসলাম এখন আমরা করবো সেম ড্রয়িং করতে চাই যদি এখানে নতুন করে অথবা যদি মনে করেন যে নিচে আরো কোনো ইমেজ ইউজ করবো এখানেও একটা ইমেজ ইউজ করতে যাচ্ছেন আপনি এরকম এটা করতে পারেন অথবা একটু অন্যরকম ইমেজ নিয়ে আসি একটু দেখি এই ইমেজটা নিয়ে আসবেন ইমেজটা নিয়ে এসে কালার ম্যাচিং করা যায় ভাইয়া একটা কথা ছিল। একটাই বলবেন না বেশি বলবেন না ওই যে আপনি যে ক্লিপিং মার্কস করলেন ওটা লেয়ার দুইটা সিলেক্ট করে করব নাকি এমনি করব? আমি তো করতেছি হচ্ছে না। কেন কি করতেছেন যে হচ্ছে না মানে ক্লিপিং মার্কস করতেছি, একটা শেপ নিলাম আর উপরে পিকচারটা আছে, এখন কিভাবে? উপরে উপরে পিকচারটার উপরে যান দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেন জি ভাইয়া হয়েছে। বুঝছে আচ্ছা ইমেজ ভালো ইমেজ পাচ্ছি না তো আসলে কম হ্যাঁ এটা ইমেজটা অনেক সুন্দর আছে ও এটা তো অনেক কম কম হোক তাও নি
তারপর চেষ্টা করতে হবে এটা নতুন লেয়ার নেই, এটা উপরে থাক বাস। লেয়ার নিছি, গ্রেডিয়েন্ট এড করি, গ্রেডিয়েন্ট কালার দিব এখানে। ডিফল্ট ভাবে গ্রেডিয়েন্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে এই দুই কালারের গ্রেডিয়েন্ট তৈরি হবে, ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড দিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে, আপনার যদি ফোরগ্রাউন্ড কালার ধরেন যে বা এই কালারটা নিলাম, ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম সেইটা, না এখানে একটু চেঞ্জ করে নিই। তো এই দুই কালারের গ্রেডিয়েন্ট তৈরি হবে, যেখানে গ্রেডিয়েন্ট টুল নিলেন, গ্রেডিয়েন্ট এড করেন এই লেয়ারটাতে। একটু অফ করি, একটু গ্রেডিয়েন্টটা দেখায়। আর ধরেন যে আরেকবার একটু দেখাই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিলাম, নতুন লেয়ার নিলাম, এখানে একটা শেপ ড্রয়িং করবো, এটা অফ টু অফ রাখি, শেপ ড্রয়িং করি, শেপ নিলাম এখানে সুন্দর করে। আমার ফোরগ্রাউন্ড কালার দিয়ে একটা শেপ নিছি আমি, ফোরগ্রাউন্ড কালার যেটা আছে সেটা যদি আমার ফোরগ্রাউন্ড কালার কোনটা থাকতো তাহলে আমার শেপের কালারটা তখন আমি চেঞ্জ হতো। আমি এখানে রাস্টারাইজ লেয়ার করে চেঞ্জ করতে পারি, রাস্টারাইজ লেয়ার করে দিছি। এই কালারটা নিচ্ছি আমি এখানে। পুরো কালার স্ট্রোক প্রপার্টিজ প্যানেল থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবেন। এখন যদি এটাতে গ্রেডিয়েন্ট অ্যাড করতে যাই, আমি একটু হোয়াইট কালারে যাই, এখানে হোয়াইটের গ্রেডিয়েন্টটা আছে, সে এই রেক্ট্যাঙ্গলটা সিলেক্টেড, গ্রেডিয়েন্ট সিলেক্ট করলেন তাহলে কি এই গ্রেডিয়েন্টটা শো করতেছে এখানে কোনটা, হোয়াইট থেকে ব্যাকগ্রাউন্ড কালার পর্যন্ত। তো আপনি এখন গ্রেডিয়েন্ট দিবেন, দেখেন ভেক্টর অবজেক্টে গ্রেডিয়েন্ট দিতে পারতেছেন না, রাস্টারাইজ করা লাগবে, রাস্টারাইজ লেয়ার। এখন গ্রেডিয়েন্ট অপশনটা চালু হবে, এই যে এখন চালু করছে। তো আমি গ্রেডিয়েন্ট দিই, পুরো আর্টবোর্ড জুড়ে নিচ্ছে। তো ভালো মতো খেয়াল করেন, আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি কোথায়, এই শেপটাতে। আমার কথা হচ্ছে এই শেপটাতে জি গ্রেডিয়েন্ট ভাইয়া। দেবো। এখন আমি গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি, যতবার আমি শেপটা উপরে শুরু করি, আমি শেপটাতে পুরো গ্রেডিয়েন্ট দিচ্ছি, আর্টবোর্ডটা হয়ে যাচ্ছে। পুরো আর্টবোর্ডটা হয়েছে। তাহলে আমি পুরো আর্টবোর্ড থেকে মুক্তি পাওয়ার উপায় কি? পুরো আর্টবোর্ডে যেন না হয়, আমার শুধুমাত্র এই শেপটাতে হবে। কিভাবে কি করবো? এই যে এখানে দেখবেন লক, লকের মধ্যে একটা অপশন আছে, লক ট্রান্সপারেন্ট পিক্সেলস একটা অপশন আছে। ঠিক আছে, এই লক ট্রান্সপারেন্ট পিক্সেলসে ক্লিক করবেন। এর লেয়ারটা এখন লক দেখাচ্ছে, ঠিক আছে, ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো লক আছে। এখন আপনি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করছেন, এখন গ্রেডিয়েন্ট দেন, এইটার মধ্যে গ্রেডিয়েন্ট হবে, আপনি যেখান থেকে সেখান থেকে দেন। আমি আর একটু ডার্ক কালার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে বুঝতে পারছেন, যখন কোনো শেপে গ্রেডিয়েন্ট কালার দিবেন, এই যে এখানে যে ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো আছে এটাকে লক করে দিতে হবে, এখান থেকে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, তারপর আপনার গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে।
আপনি যদি সেভাবে ইউজ করতে পারবেন, না হলে পুরো আর্টবোর্ড জুড়ে হবে। আপনি যতই শেপের উপর দিতে যান আপনার শেপে নিবে না। শেপে তখনই নিবে কখন, যখন ট্রান্সপারেন্ট পিক্সেলটা আমি লক করে রাখতে পারবো। ইলাস্ট্রেটরে এই প্রবলেমটা হয় না, আর ফটোশপে হয়। জি ভাইয়া। তো এটা আমি অফ করে দিলাম, এটা আমার দরকার নাই। এখানে আমার কালার কোনটা ছিল সেটাই থাক। তারপর আমার এখানে গ্রেডিয়েন্ট আছেই, অলমোস্ট দেওয়া আছেই। আমি একটু এটার সাথে অ্যাডজাস্ট করি, এইটা একটা উপরে তুলে দিই। জুলাই। ভাইয়া কি করলেন আরেকবার একটু দেখাবেন? অবশ্যই, দেখাবো না। আমি এটা জাস্ট মাস্কিং করছি আর কিছুই না। আমি শুরু থেকে করতেছি। ও আচ্ছা, একটু ব্যাকে যাই। আর এখানে গ্রেডিয়েন্ট আছে না, এখানে গ্রেডিয়েন্ট আছে, উপরেরটা তো আমার ইমেজ। আমি এটার সাথে একটু অ্যাডজাস্ট করবো ভাবতেছি। তো ইমেজটাকে আমি সরাসরি মাস্কিং করবো। তো আমি যদি অল্টার প্রেস করে লেয়ার মাস্কে ক্লিক করি তাহলে পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে। আর যদি অল্টার প্রেস না করে শুধু ক্লিক করেন তাহলে সাদা আসবে। তারপরে কন্ট্রোল আই প্রেস করলে এটা আবার কালো হয়ে যাবে। ঠিক আছে? তারপর যে কাজটা করলাম, আমরা গ্রেডিয়েন্ট দেয়া আছে, গ্রেডিয়েন্ট ব্যাক কালার গ্রেডিয়েন্ট আমরা একটু চেঞ্জ করে নিই। এখানে এই কালারটা ইউজ করলাম। এখন আমার গ্রেডিয়েন্ট কালারটা এটা একটু এখানে গ্রেডিয়েন্ট দিই। আমি চাচ্ছি এই কালারটা এটার সাথে অ্যাডজাস্ট যদি করা যায় কোনোভাবে তাহলে আমার দেখতে একটু ভালো দেখাবে। এই পাশটা অনেকটা মিশে যাচ্ছে কিন্তু এক মিনিট। একটু খেয়াল করেন, এখানে আমি এটাকে সুন্দর করে গ্রেডিয়েন্ট কালারটা একটু অ্যাডজাস্ট করতে চেষ্টা করলাম। ঠিক আছে? তো কতটা অ্যাডজাস্ট করা যায়, আমি যদি ফুললি নিয়ে আসি তাহলে আমি চাইলে এটাকে একটু উপরে নিতে পারি। তাহলে ইয়া যতটুকু নিব আমি, ঠিক আছে, লেয়ার সিলেক্টেড, আমি গ্রেডিয়েন্ট যদি এ পর্যন্ত নিই তাহলে এ পর্যন্ত শো করবে। যদি উপর পর্যন্ত নিই তাহলে উপর পর্যন্ত শো করবে। আপনি যদি উপর থেকে শুরু করেন তাহলে এখান থেকে এইভাবে আসবে। যে পাশ থেকে আপনি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবেন এজ ইউ উইশ। এখন আমি অ্যাপ্লাই করতেছি এটাতে, আমি যখন মাস্কিং এ অ্যাপ্লাই করবো তখন আপনি মাস্কিং অ্যাপ্লাই করতে পারবেন ইচ্ছা মতো। আপনি কোনটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে? আপনি সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন আগে। এইভাবে যেটাই ছিল আগে আমাদের, দেখে নিচেই থাক।
ঠিক আছে, একটু ঠিক আছে। এখন আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব, অথবা চাইলে এখানে কোনো শেপ ড্রয়িং করে বাটনের মতো করে দিতে পারেন। ঠিক আছে, তো হবে। এখানে যদি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল নিতে চান তাহলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গলে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট ক্লিক করলেন। এখন কত পিক্সেল নেবেন, কোন দিয়ে কত পিক্সেল করে রাউন্ডেড করবেন। আমি 18 পিক্সেল করে রাউন্ড করে দিলাম সবগুলোকেই। এখানে 18 পিক্সেল করে রাউন্ড করলাম, আর এখানে আমি 2 ইঞ্চি, একটু বেশি, আচ্ছা উইথ উইথ বেশি দিব আমি, উইথ ধরেন যে 5 ইঞ্চি দিলাম। 5 ইঞ্চিটা হচ্ছে 360 পিক্সেল, আর এখানে হচ্ছে 1.5 ইঞ্চি, তো 72, 36, 108 পিক্সেল। ক্লিক করতে নিলাম, তারপর Ctrl+T, এই শেপটা উপরে নিয়ে গেলাম, উপরে শো করবে। ঠিক আছে, কালার চেঞ্জ করতে হলে কালার চেঞ্জ করে দেন। সব একটা স্লো কাজ করবে, সময় দেখা যাচ্ছে কাজ করতে করতে খুব বোর লেগে গেছে, আপনাদের বোরিং বোরিং ফিল করতেছেন অনেক সময়, এটা হতে পারে, খুব স্বাভাবিক বিষয় এটা। জি ভাইয়া। সরি ভাই, আমার ফটোটা কেটে গেছে, পুরো কাজটা আবার শুরু থেকে করা লাগবে। ভাইয়া ব্যাকআপ দিবে না? ফটোশপে দেয় না কেন জানি না। ভাইয়া তাহলে হচ্ছে আপনার যে ইয়েটা অফ করা আছে, ভাই কি ব্যাকআপটা বেশি অফ লোড? করা আছে। না, তো কোনোদিন কাটে না, 24 ঘন্টা অন থাকে, আজকে কেন জানি এরকম হচ্ছে। ও দিবে, দিছে দিছে, দিছে, কিন্তু কত দূর পর্যন্ত দিছে সেটা দেখার বিষয়। বেশি দূর দেয়নি। আর যা দিছে অনেক দিছে, মাস্কিং এর আগ পর্যন্ত দিছে। মোটামুটি দিছে। দেখ, যা দিছে আমি ওটাই মেনে নিলাম, না আছে আর উপায় নাই। ঠিক আছে, এখন বাকি টেক্সট গুলো লিখতে হবে। কি কি টেক্সট লিখি, ও আরেকটা তো ঝামেলা আছে, ব্রেক টাইম নেই ভাই একটা, ঠিক আছে, কারণ টাইপ টুলটা ইনস্টল করলে আবার 2 মিনিট বসে থাকা লাগবে টেক্সট লেখার জন্য, তো ওইটাই দরকার আগে। দেখি কত তাড়াতাড়ি হয়। কি এখনই ব্রেক লাগবে সবার, না পরে ব্রেক দিলে হবে? ভাইয়া আপনার যে ফন্ট মনে হয় অনেকগুলো দেওয়া আছে, এই জন্য অনেক মনে হয় অনেক সময় নেই। 7,000 না 7,500, আমি আনইনস্টল করলে আর ফন্ট দেবো না এতগুলো অবশ্য, 200-250 ফন্ট দিয়ে রাখবো, 200-250 বা 300 ফন্ট।
টাইপ টুল ইনস্টল হয়ে গেছে। টাইপ করা যাবে। কোথায় টাইপ করব? ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা চাইলে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব, সেখানে অথবা লিখতে গেলে তো লেয়ার ক্রিয়েট হচ্ছেই। ঠিক আছে, আমি কোন লেয়ার উপর লিখতেছি এটাও ব্যাকগ্রাউন্ডে রেখে আমি লিখবো টেক্সটগুলো। তার সাথে এই জিনিসটা খুব করে আপনি লেয়ার সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় কাজ করতেছেন। ধরেন যে গ্রুপের উপর লেখা আছে, আপনি টেক্সট টুল দিয়ে করে লিখে যাচ্ছেন, একটু খেয়াল রাখবেন যে কোথায় আপনি লিখতেছেন, আপনার লেখাটা কোথায় যাচ্ছে। ঠিক আছে, এই কি টেক্সট দেওয়া যায় বলেন, আপনারা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমার কথা? ভাইয়া দেন ভাইয়া। হিট বুক দেন, হিট বুক। হিট বুক তো দিছিলাম, এটা কি বুক? হিট বুক দিব? হিটম্যান দেন এটা ভাই। এটা ফ্লায়ার। ট্রাভেল ফ্লায়ার, ট্রাভেল ফ্লায়ারই লিখবো ভাই। ট্রাভেল ফ্লায়ার, এটাকে দিয়ে আসলাম ট্রাভেল উপরে। ফ্লায়ার দেন। উপরে নিয়ে আসলাম, তারপর এটা সিলেক্ট করলাম পুরোটাই। সিলেক্ট করার পর এই যে ক্যারেক্টার প্যানেল ওপেন করবেন, টেক্সট কালার দেওয়া আছে হোয়াইট, টেক্সট কালার আপনি করে দিলাম আমি। দেখি কালারটা নেই কিনা, গোল্ডেন কালারটা নিতে পারেন। আচ্ছা হোক, কালারটা নিলাম, ওকে। তারপর এটা বড় হাতের, ফন্টটা চেঞ্জ করি। করে দিলে আমি একটু গ্যাপ করে নিব, 200 দিন, একটু বেশি হবে। ঠিক আছে, ফন্ট সাইজ 72, কালারটা চেঞ্জ করা লাগবে মেবি। ট্রায়াল ফায়ার লিখলে কেমন লাগতেছে? ভাইয়া হানিমুন ট্রাভেল দেন। উইন্টার দিয়ে দিব ভাবতেছি, উইন্টার ট্রাভেল বা ট্রাভেল ইন উইন্টার, কোনটা দেওয়া যায়? উইন্টার ভ্যাকেশন টাইম, ভাইয়া এলইডিপি ট্যুর। এলইডি, এলইডি ট্যুর দিছে আপনাদের? না ভাই, মানে আগে থেকে করে থাকলে, হ্যাঁ, আগে যদি থেকে আগে থেকে ডিজাইন থাকে। হয়েছে। ভাই এলডিপি কি ট্যুর দেয়? এলইডি ট্যুর দিয়ে হয়, সবার যদি 200 টাকা করে আর্ন হয় তাহলে ট্যুর দিয়ে।
সেটা কি যে কোনো সময়? হ্যাঁ, যে কোনো সময় বলতে কি এটাকে আপনি 6 মাস 12 মাস বোঝাচ্ছেন? আপনাদের তো টাইম দিচ্ছে 2 মাস। 50 ক্লাস, 2 মাস না, 50 ক্লাস, 200 ঘন্টা। তো একটা লোগো বসাইতে হবে এখানে, ট্রাভেল লোগো। দেখি এরোপ্লেনের কোনো কাস্টম ইয়ে আছে কিনা, থাকার কথা। এটা ক্রিসমাস ট্রিজ, সব ট্রিজ দেখছি না, মাউন্টেন। আর্ট করে রাখা কিন্তু কাজে আছে। তারপর রোড আছে, রোড দরকার নেই, আমাদের তো ফ্লাই দরকার। স্পাইরাল শিপ দিয়ে বসে দিব। এয়ারক্রাফট পাওয়া গেছে, বিমান পাওয়া গেছে। এবার ট্রাভেলে একটা বিমান দিয়ে দিই আমরা, ফাইটার বিমান না দিয়ে এটা দিই। কত বড় হয়? ঠিকই আছে। হুম, ভালো লাগবে না। এরোপ্লেনটা তেমন ভালো লাগতেছে না মনে হয়। না, ও কেটে ফেলবো আমি। আর তাছাড়া ভাই এটা তো যুদ্ধ বিমান ভাই, ট্রাভেলের ইয়া না তো। যাই হোক, সেটা অর্ধেক, সেটা তো তৈরি করা যায় তো ট্রাভেল, এই যে এখান থেকে দিয়ে সুন্দর করে লেয়ার সিলেক্টেড আছে একটা। আমি তো অর্ধেকটা কেটে ফেলতাম, কিন্তু তারপরে অতটা ভালো লাগতেছে না। লোগো বসালে, ট্রাভেলের লোগো বসালে সবসময় যে এই বসাতে হবে এমনটা না। জি, গ্রুপ, গ্রুপ অনেকই ছিল। মাঝে মাঝে কি যুদ্ধ বিমানও বলে আবার। বুঝি নাই কি বললেন? ট্রাভেল লোগোতে কি মাঝে মাঝে যুদ্ধ বিমানও বসানো যাবে? না, সবসময় ট্রাভেল লোগোতে যুদ্ধ বিমানই বসাইতে হবে এটা কে বলছে আপনার? ট্রাভেল লোগোতে কি এগুলো বসাইতে বসানো যায় না? আমি মাঝে মাঝে বললাম আর কি। এই যে এটাই বসাইলাম ধরেন, same,
ট্রাভেল বিজনেসের নাম হচ্ছে ওহ, স্যার, কত এই বড়। তো পাহাড়ের মতো লাগতেছে, হ্যাঁ, এটা তো পাহাড়ের মতো লাগতেছে। হ্যাঁ, তো ট্রাভেল কি পাহাড়ে হতে পারে না? লোক এজেন্সির লোগো কেমন হতে পারে না? এরকম হতে পারে কি না? পারে না। দেখুন, ট্রাভেল, এ বাবা, আমি কোথায় লিখতেছি? তো ভাইয়া ব্র্যান্ডের জন্য হচ্ছে কোন টাইপের ফন্ট ইউজ করা দরকার? কিসের, কি ব্র্যান্ডের জন্য? ব্র্যান্ড বুঝিনি কোন ব্র্যান্ডের কথা বলতেছেন, সেটা তো বলবেন। শার্টের যে ওই যে উপরে যে আমরা মাঝে মাঝে দেখি না, হ্যাঁ, এরকম জাতীয় কিছু ব্র্যান্ড। কিছু ব্র্যান্ড, এখানে ফন্ট ভাই হচ্ছে কি যে আপনার যে জিনিসটা চুজ করবে, যে যার দরকার তার উপর ডিপেন্ডেন্ট। এখানে ফন্টটা এরকমই আসলে, যে এখানে বললেই হলো এমনটা না। ঠিক আছে, আমি একটা ফন্ট বললাম, তবে ট্রেন্ডি ফন্ট যেগুলো থাকে সবসময় তাকে আপডেট রাখতে হবে যে এখন কোন ফন্টটা ট্রেন্ডিং এ আছে। আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে এখন কোন ফন্টটা ট্রেন্ডিং এ আছে। আপনি জাস্ট এটুকুটাই, যেমন যেমন এলেরন চলতেছে খুব ভালো, গথাম অলওয়েজ চলে, এরিয়েল। এটা মানে ট্রেন্ডি ফন্ট গুলা বুঝবো কি করে যে এখন হচ্ছে এই ট্রেন্ডের ফন্ট গুলা চলতেছে? ভাই গুগল কি জন্য আছে? গুগল। অবশ্যই গুগল আছে, ইউটিউব আছে। আপনি ইউটিউবে যেও যদি সার্চ দেন যে 2020 বেস্ট ফন্ট, আপনার তাও দেখবেন যে কতগুলো ভিডিও পাইছেন। কালকে আমি একটা নতুন ফোন ডাউনলোড করছি, দাঁড়ান, ওই ফোনটাই ইনস্টল করে নিই মনে হয় এখন। সুন্দর একটা ফন্ট দেখলাম, নতুন একটা ফন্ট। আচ্ছা, ফন্টটা দেখি, ওই ফন্টটাই দাও দিয়ে দিই। একটু দেখান আমাদেরকে। আচ্ছা, কোনটা রে? এইটা, এটা ঠিক করে নিই, আমি দেখাচ্ছি এখন। লক থাক, এটা লক, যেগুলো কাজ হয়ে গেছে সবগুলো লক করবো আমি, পরে খুলবো আবার লক বসে বসে। ফন্টটা হচ্ছে এই যে এটা, অ্যাটকিনসন। আনজিবি করে নেই আমার। অনেক সুন্দর নাকি? তো ব্যবহার করা হয় নাই, দেখি একটু। এই যে, সুন্দর আছে। জাস্ট আপনার, আমরা যে মানে নর্মাল যে ফন্ট গুলো ইউজ করি ওগুলোর সাথে একটু কম বেশি, এই যে কিউটা একটু ঘুরাই দিছে, এবিসিডি গুলো একটু চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এটুকুটাই। ফন্ট তো আপনার ম্যাক্সিমাম ওই রকম। একটু যাই এখানে, ফটোশপ, ও এটা মিনিমাইজ করে রাখলে জয়েন করতে হবে না। দেখি, আমি একটু এখানেই ফোনটা দেওয়ার চেষ্টা করি। কি হয় না, ফোনটা ইনস্টল দিছি, আসছে। ওইটাই লোড নিচ্ছে, ফোনটা যেটা ইনস্টল দিতাম না সেটা লোড নিচ্ছে। সবাই আসছেন কি? জি। ভাই
আমাদের এটা শেষ হ্যাঁ করি ভাই আমরা। আসো ভাইয়া। এটা আচ্ছা, okay, fine. এখানে চাইলে কেউ কোনো শেপ ড্রয়িং করে দিতে পারতেন, যদি শেপ কোনো ড্রয়িং করে দিতে চান, যে একটা শেপ দিলে ভালো দেখাবে, শেপ ড্রয়িং করে দিবেন। ট্রাভেল এটা লিখছি এখানে, এটার সাথে শেপ কোনটা ছিল, এইটা। দেখি একটু ফোনটা আমাদের কাজ করে কিনা, যে ফোনটা আমরা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম সেই ফোনটা যদি কাজ করে। দেখি, এটা কপি করলাম একটা, উইন্টার ট্রাভেল, ওটা লগ করে রাখছি আমি। দেখি কেমন লাগে। Atkinson. খারাপ নাই ফোনটা এমনিতে, এটা খারাপ নেই, ইউজ করা যায় আর কি। ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। আমি ট্রাভেল তো করতেছি না, অর্থাৎ একটু সেফ ড্রয়িং করবো কিছু। এখানে এই যে ট্রাভেল এজেন্সি লিখছি, আর সেফ কোনটা, এইটা, এই দুইটাকে আমি একটা গ্রুপ করে দিলাম, নাম দিয়ে দিলাম লোগো। একটা করে নিলাম, হ্যাঁ, এখন আনগ্রুপ করে রাখতে পারবেন, সমস্যা নেই। আনগ্রুপ লেয়ার্স, যেহেতু একসাথে করে দিচ্ছি, একটা করে দিচ্ছি এখানে, তো আমরা ইউজ করবো কোথায়, কর্নারে। অবশ্যই সেফ জোনের মধ্যে, সেফ জোনের বাইরে যাবো না আমরা। ওটা ওখানে লিখে রাখা দিলাম। এখানে একটা সেফ ড্রয়িং করে নিই আমরা, যে কোনো ভাবে, যে কোনো রকম পেন টুল নিলাম, পাথ করা আছে, পাথটায় কি করে নিব, শেপ করে নিব। এটা ডিলিট। তারপর শেপ ড্রয়িং করা শুরু করি। নিলাম। এটাকে সবার উপরে নিলেই হয়ে যাবে, পরবর্তীতে যদি আপনি পরবর্তী নিতে চান তাহলে উপরে নিতে পারবেন, উপরে চলে আসবেন। সে ফোনটা নিচে আছে, নিচে থাক, তাহলে আরো কোনো শেপ অ্যাড করতে পারেন, একটা শেপ অ্যাড করলে, আরো কোনো শেপ অ্যাড করতে চাইলে একটু দেখি অ্যাড করি। আচ্ছা, আই অফ করে রাখলাম, ফোন এখানে থাক।
প্রপার্টিজ দেখি আমরা। ভাইয়া আপনি রাস্টারাইজ করতেছেন, হুম, স্মার্ট অবজেক্ট করতে বলছিলেন না? স্মার্ট অবজেক্ট করলে কিছু কিছু কাজ করতে হবে না। যদি আমি স্মার্ট অবজেক্ট করি কিছু কিছু অপশন আমি কাজ করতে পারবো না, এই জন্য আমি রাস্টারাইজ করে নিচ্ছি। রাস্টারাইজ লেয়ার করে নিচ্ছি। এই শেপটাতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, ট্রান্সপারেন্ট পিক্সেল অফ, তারপরে গ্রেডিয়েন্টে রাস্টারাইজ করলে তো এটা জুম করলে তো কেটে যাবে না? কোনটা রাস্টারাইজ লেয়ারটাকে না, সমস্যা নেই। আপনি চাইলে পরবর্তীতে স্মার্ট অবজেক্ট করে দেবেন, কাজ শেষ হবে স্মার্ট অবজেক্ট করে নেবেন। দিলাম এইটা, তারপর শেপ 1। কারণ আপনি যদি এই যে যখন আপনার ভেক্টর অবজেক্ট আছে আপনি গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করতে পারতেছেন না, বুঝতে পারছেন? কি করতে হবে, আপনাকে রাস্টারাইজ করে নেওয়ার পরে তো গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে হবে। এখানে একটু গ্রেডিয়েন্ট দিই, এখানে দিব অন্য কালার, ব্লু কালারই দিই কিন্তু একটু অন্য দিই, এটা দিই। ও সরি, আমার ট্রান্সপারেন্ট পিক্সেল লক করা নাই। যখনই ইউজ করবেন তখনই অবভিয়াসলি এটা ইউজ করবেন, ট্রান্সপারেন্ট পিক্সেল লক করে রাখবেন, না হলে অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে নেবো আর কি। পরবর্তী ছোট করতেছি, একটু কালারটা চেঞ্জ করি, ডিপ কালার দিয়ে দেখি। সেভ টু, কন্ট্রোল টি দিলাম। এখানে ইউজ করলাম, মনে করেন যে এই পাশে এই সেম শেপটা ইউজ করবেন, তাহলে কি অল্টার ধরে কপি করে নিলাম, তারপর কন্ট্রোল টি, যে শেপ হরিজন্টাল। একটু এটাকে ফ্লিপ আরেকবার করি, কন্ট্রোল টি দিই, আরেকবার ফ্লিপ করব। একবার হরিজন্টাল করলাম, একবার ভার্টিক্যাল করলাম, তাহলে আমাদের একটা ঠিকভাবে পড়ে গেলাম। চাইলে একটু ছোট করে দিতে হবে এই শেপটাকে, কোথায় এই যে এটা কন্ট্রোল টি, বড় আছে মনে হচ্ছে। কালার গুলো চেঞ্জ করতে পারেন চাইলে, থাকে যেগুলো কালার ইউজ করছি। তারপর আমাদের উইন্টার ট্রাভেল এটা লেখা ছিল, এখানে লেখা ছিল। আমাদের শেপ যতগুলো নিচে শেপ কতগুলো নাম, এটা একটা, এইটা একটা, এটা একটা, এই তিনটা শেপকে আমি চাইলে এখন নিয়ে যদি কন্ট্রোল ই দিই তাহলে মার্জ হয়ে যাবে, একটা লেয়ার হয়ে যাবে, একটা শেপ হয়ে গেছে এটা। কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন না, তখন গ্রুপ করা বেটার। এর থেকে গ্রুপ করা বেটার। আমার গ্রুপ করে লক করে দিলাম। ওটা কি করছিল ভাই, কন্ট্রোল ই না কি? কন্ট্রোল ই করলে হচ্ছে মার্জ হয়ে যাবে, ওটা এক লাইনে থাক, ঠিক আছে? আর যদি আপনি গ্রুপ করেন তাহলে গ্রুপ থাকবে। ঠিক আছে। তারপর এটা কোনটা, লোগো। ট্রাভেল এজেন্সি লোগো, এটা বসালাম। গ্রুপ লক দ্য সেম, এটা উইন্টার ট্রাভেল লেখাটা একটু অন্য জায়গায় নিয়ে আসি।
মনিটর দুই লাইনে লিখলে কেমন দেখায়? আচ্ছা, কোনটা কি করলাম যে একটু দিতে হবে, তাছাড়া একবারে কন্ডেন্স হয়ে আছে। চারশো তো যাচ্ছে না, 450 হয়েছে। এখানে বসাইলাম, তারপরে কিছু টেক্সট অ্যাড করি এখানে, অথবা যেটা লেখা ছিল সেটাও লেখা যায়, তো এখানে মাঝে বড় করে দিয়ে দিতাম, কিছু টেক্সট অ্যাড করি। টেক্সট কোথা থেকে নিয়ে আসবো? ভাইয়া হুম, একটা অ্যাড করে দেন, না হলে 30% অফ এরকম কিছু লিখে ওটা ওই যে একটা ইমেজ দেখাচ্ছি আমি, ওইরকম আচ্ছা কিভাবে করবো একটু এটাও দেখায় আচ্ছা দেন করে না। দিচ্ছি, আচ্ছা করে দিচ্ছি আমি। আচ্ছা, এত লেখা বসাইছি, কি যে হচ্ছে আল্লাহ মালুম জানে। ফন্ট সাইজ কত আছে? এই যে একটু গ্যাপ করে দিই, না গ্যাপ করবো না, ফন্টটাই চেঞ্জ করবো আমি। যে ফন্টটা নতুন নিলাম সেই ফন্টটা ইউজ করে দেখি কেমন দেখায়, কি বলেন? জি ভাইয়া। অ্যাটকিনসন, এখানে দুইটা ভার্সন আছে, বেশি ভার্সন নাই অবশ্য, ছোট করে দিলে হচ্ছে এটা। আরো আরো মানে বেটার, আর ছোট করলে বেশি ছোট হয়ে যাবে। আর যদি মনে করেন যে বড় হাত ছোট হাত করেন, তো এই যে এখানে ক্লিক করবেন, এটা তুলে দিবেন এখান থেকে, এই যখন সেন্টেন্স চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ওই সব বড় হাতে লেখা চান তাহলে ডাবল ক্লিক করলে সব বড় হাতে হয়ে যাবে। ওকে, এরকম এখানে ডিজাইন মনে হয় ক্যালেন্ডার হিসেবে, হুম, এরকম ডিজাইন ব্যবহার করা যায়। ক্যালেন্ডার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ও প্যারাগ্রাফ একটু চেঞ্জ করতে হবে, আমি প্যারাগ্রাফে যাই।
গ্রে কালার করে একটু, বেশি ব্ল্যাক ভালো লাগছে না। ঠিক আছে। হালকা থাকলো। তারপর দিদারুল ভাই যেটা বলতে যাচ্ছেন, তাহলে 30% অফ, 40% অফ, ট্রাভেল উইথ আস, এরকম কিছু একটা, তাই না? জি ভাই, যে মানে ডিসকাউন্টের লোগো গুলা দেখেন একটু। ভাইয়া হুম। তবে ভাইয়া একটা পিকচার দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পিকচার দিচ্ছি আর কি, ওইটা আর কি অ্যাড করে দিলে মানে কিভাবে হবে ওইটা একটু একটু বুঝতেছি না আর কি ওইটা। দেন ততক্ষণ আমি কন্ট্যাক্ট ইনফরমেশন এবং বাকি ইনফরমেশন গুলো এখানে একটু ড্রয়িং করি। ঠিক আছে। এখানে ধরেন যে আইকন অ্যাড করে দিতে পারেন, যে কোথায় কোথায় প্লেস দিবেন, ঘুরতে যাবে কোথায়, ঠিক আছে, অথবা লোকেশন, কস্টিং এগুলো অ্যাড করতে পারেন। কি দিছেন? না ভাইয়া দিচ্ছি। দেন নাহলে আমি নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে ওগুলো নিচে বসাই দিই ছোট ছোট করে। এইচডি ফাইলই নেই, সব এআই ফাইল। ভাইয়া দিচ্ছি। আচ্ছা, ওইটার হচ্ছে ওই যে ইয়াটা কিভাবে করছে, মানে উপরের অংশগুলা ওইটা। এইটা হ্যাঁ ভাই, এই যে উপরের যে কাটা কাটা অংশগুলা। এটা আপনি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন, ইলাস্ট্রেটর নিয়ে রাফ করে দিলেই হয়ে যাবে উইথ টুল দিয়ে। মানে শেপ নেওয়ার পর উইথ টুল ব্যবহার করলে, উইথ টুল ব্যবহার করা দেখাইছি, উইথ টুল দিয়ে এটা করতে পারবেন। ফটোশপে করা যাবে না? যাবে না কেন, যাবে। কোথায় ভালো হবে কোথায়? ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে এটা ব্যবহার করে মানে সুন্দর করে করতে পারবেন, উইথ টুল রাফ এন্ড করে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এটা ফটোশপের চাইতে ইলাস্ট্রেটরে খুব সুন্দর হবে এটা। ঠিক আছে। আর ফটোশপে যদি করতে চান তাহলে আপনার সরাসরি এখানে শেপ নেবেন, শেপ নিছেন, চাইলে কালার চেঞ্জ করে নিয়ে একটু, এই কালারটাই থাক। রেড কালার মনে হয় 30% অফ, রেড কালারই ভালো লাগে নাকি? না, এই কালারের সাথে রেড কালার যায়, কালারের সাথে রেড কালার দিলে মনে হবে যে আলাদা কিছু নিয়ে এসে লাগাই দিছি। এটা যাই, এটা যাই,
নিতে পারেন, অথবা টেক্সচার অ্যাড করে কর্নারে টেক্সচারটা অ্যাড করে দিবেন। জাস্ট না, টেক্সচার চাইতে আপনার কন্ট্রোলে বেটার। টেক্সচার দেওয়া হয়েছে নাকি? ভাই এটা ব্রাশ দিয়ে করা যাবে না? ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে করতে হবে। ব্রাশ দিয়ে করার চাইতে ভাই ইলাস্ট্রেটর সরাসরি রাফেন করে করলে সবচাইতে সোজা হয়। ইলাস্ট্রেটর যদি রাফেনে যে করেন, মানে যে অপশনটা ছিল ওখানে দেখছিলেন অলরেডি দেখানো হয়েছে, উইড টুল ব্যবহার করা। উইড টুলের সাথে যে টুলস গুলো আছে, রাফেন, তারপর সিলেক্ট, এগুলো দিয়ে করতে হবে। এটা করলে ইজি হয় আর কি, ওটা সবচাইতে বেটার। ইনবক্স, ইনবক্স কেন দিবে না? আর দেখো এটা, এখানে ভাই ওইভাবে মানে ওই শিফটের সাথে তো ইলাস্ট্রেটর শুরু হবে আর কি, ফটোশপের চেয়ে। তারপর একটু ট্রাই করবেন এখানে নিয়ে এসে, অপশন নেই। আর যেটা আপনি বলতেছেন যে ব্রাশ করে করবে, ব্রাশ করে করতে পারেন। সরাসরি কিছু ব্রাশ যদি ডাউনলোড করেন ফটোশপের জন্য বা ইলাস্ট্রেটরের জন্য, ব্রাশ ডাউনলোড করে সেখান থেকেও করতে পারেন, অথবা ডিরেক্টলি ব্রাশ ইউজ করে ওটা করা যায়। এবারে ব্রাশ টু দেখি, ব্রাশ টু যায় কিনা। সরাসরি ক্যান্সেল করি, এটা অফ। ঠিক আছে, নতুন লেয়ার নিলাম। তারপর এখান থেকে আমি পেন ব্রাশ টুল নেব। ঠিক আছে, ব্রাশ টুল নিয়ে ফেলবেন। এখানে সাইজ কম বেশি করতে পারবেন। হার্ডনেস আমি বাড়াই দিলাম পুরোটাই। আর এখানে ব্রাশ আছে অনেকগুলো, আমি একটু দেখি। জাস্ট ইউজ করবেন। বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে। ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য ব্র্যাকেট কি ব্যবহার করতে পারবেন। রাইট অল্টার আর হচ্ছে টানাটানি করলেই হয়ে যায়। কি ব্রাশ, যদি এই ব্রাশটা ইউজ করেন তাহলে হবে। এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। ঠিক আছে, যে ব্রাশ টুল নিয়ে যান, কিবোর্ড থেকে ব্রাশ টুল ছোট বড় করা যায়। ব্রাশ টুলে এই কাজটা করতে পারবেন খুব সহজভাবে। যদি এখানে ব্রাশ চেঞ্জ করে নেন, আপনি কোন ব্রাশটা ইউজ করবেন কখন। ঠিক আছে, এখানে অনেকগুলো ব্রাশ আছে, যে কোনো ব্রাশ, ডাই মিডিয়া বা ওয়েট মিডিয়া ব্যবহার করবেন তাহলে সোজা হবে। ঠিক আছে, ড্রাই বা ওয়েট যদি এটা ইউজ করেন তাও হবে। ব্রাশ সাইজ ছোট করা আছে অনেক, আমি একটু বড় করে নিই। এটা এখন এইভাবে ব্রাশটা হবে এখানে। কন্ট্রোল জেড দিলাম, কালারটা পিক্সেল লক করে আমি একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করে রাখি এখানে। কালার মানে একটু ব্লু কালার ইউজ করি, ওটাই বেটার মনে হয়। ব্লু বা পার্পল, পার্পল থেকে
এইটা ছোট ছোট করে দিয়ে আপনি যে রাফ একটা এটা ইউজ করতে পারেন। এখন ব্রাশ টুল দিয়ে সুন্দর করে ব্রাশ করেন। যদি এটা ইউজ করেন এই ব্রাশটা, তাহলে একটু বাড়াবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ব্রাশ টুল নিলে নতুন কোনো লেয়ার তৈরি হয় না। ঠিক আছে, যখন আপনি ব্রাশ টুল নিয়ে কাজ করবেন একটা লেয়ার তৈরি করে নেবেন, দিয়ে কাজ করবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ব্রাশ টুলে কখনো লেয়ার নিজে থেকে তৈরি হয় না। যদি এরকম করে ইউজ করতে চান, আবার ট্রান্সপারেন্ট পিক্সেল লক করে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আপনি যে ব্রাশ ইউজ করবেন সেটার সাথে সেরকম এখানে ইউজ করলে কালারটা একটু চেঞ্জ হবে, ব্লু কালার ইউজ করা লাগবে বোধহয়। এই কালারটা আসলে ভালো লাগতেছে না দেখতে। দেখছেন নতুন ধরন তৈরি করতেছি, হচ্ছে না। আমি নতুন লেয়ার তৈরি করে নিয়ে ডিলিট করে দিলাম এগুলো, নিউ লেয়ার নিলাম। দেখি আরো কি ব্রাশ আছে আমার স্পেশাল ইফেক্ট আছে, স্প্লাটার ব্রাশ। এই ব্রাশটা এখন আছে কিনা এখানে, এটা ইউজ করা লাগবে। নিচের দিকটা আমার ফিল থাকতেছে, উপরের দিকটা জাস্ট ধরেন যে এভাবে নিলাম। এখন এটাকে কালার করে দেখতে হবে যে কালারটা আসলে কেমন দেখায়। পার্পল ইউজ না করে আমি এখানে ব্লু ইউজ করি, যেহেতু ব্লু ইউজ করছি সব জায়গাতে অলরেডি, একটু ব্লুটা ইউজ করি এখানে। স্প্লাটার ব্রাশ ইউজ করে করতে পারেন, তো এটা তো কোনো আগের থেকে ভালো ছিল ব্রাশ, এই স্প্লাটার হচ্ছে এটা। ডাইমিডিয়া কোথায়, ডাইমিডিয়া করতে হবে, আর ড্রাই নাহলে ওয়েট। আর জেনারেল করলে তো জেনারেলের মধ্যে এই ব্রাশ খুঁজে পাবেন না। ঠিক আছে, হয় ওয়েটে যেয়ে খুঁজবেন, নাহলে ড্রাই যেয়ে খুঁজবেন, পেয়ে যাবেন। ড্রাই বেটার ছিল, যেটা রাফটা। ঠিক আছে, অথবা এই রাফটা ইউজ করতে পারেন। তো যেটা ইউজ করলাম, পাইছেন, খুঁজে পাইছেন, ব্রাশ খুঁজে পাইছেন এগুলা? ব্রাশ কি পাইছেন আপনারা খুঁজে? জি দাদা পাইছি। ভাই জি ভাইয়া। ভাই আরেকবার হ্যাঁ, আরেকবার কি বলেন। তোমার বলবো ভাই, এই যে নতুন লেয়ার ক্রিয়েট করবেন, তারপরে ব্রাশ টুল দিয়ে ঘষা শুরু করবেন। আর নাহলে ব্রাশ ডাউনলোড করে নেবেন আপনারা, ব্রাশ ডাউনলোড করে নেবেন, তারপর ব্রাশ ডাউনলোড করে নিয়ে সেটা দিয়ে কাজ করবেন। আচ্ছা, একটু বাড়াই নিলাম আমি। রাফ ইউজ করবেন, রাফ ব্রাশ ইউজ করবেন আপনারা সবাই। নিচের দিকটা ফিল থাকবে, আর উপরের দিকটাতে আপনি যেভাবে নিবেন সেভাবে ঘুরাই নেবেন। স্প্লাটার, এটা কালারটা স্প্লাটার করবেন, তখন ভালো লাগবে দেখতে। আর কালার ম্যাচিং করতে গেলে আরো গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্ট পিক্সেল লক করি নাই তাই এমন দেখাচ্ছে। পিক্সেল লক করবেন সবসময়। ঠিক আছে, আপনি এখানে যে কালার ইচ্ছা ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্টে যদি মনে করেন অন্য কালার দিবেন, অন্য কালার দিবেন।
কেস করে এটার মধ্যে লেখা যায় অবশ্য, মানে অ্যাড্রেসটা লেখা যায়, কন্ট্যাক্ট ইনফরমেশনটা একটু বড় করে দিই। কন্ট্যাক্ট ইনফরমেশন এখান থেকে নিয়ে যেয়ে বসিয়ে দেবো। গ্রুপ লক করা আছে নাকি? ভাই জানে কি অবস্থা হবে, আবার কেটে না যায়। ভাইয়া চেক একবার করলে দিয়ে নেন, আইসে হ্যাঁ হ্যাঁ একবার সেভ দিয়ে নেন। সেভ করছি, অলরেডি রিকভার্ড ফাইল এটা। এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে আসছে, প্লেস হয়েছে। আগে ঠিক করে নিই, তারপরে এটাকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে স্মার্ট অবজেক্ট করে কালার চেঞ্জ করে দিবেন। প্রপার্টিতে যাবেন, দিয়ে দেখবেন চেঞ্জ করা যাচ্ছে কিনা। স্মার্ট অবজেক্ট যেহেতু কাস্টমাইজ করে নিলেন, এখন আপনি এটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে না স্মার্ট অবজেক্টটা রাখবো, তাহলে স্মার্ট অবজেক্ট থাক, সমস্যা নেই। প্রবলেম এটা এখন কোথা থেকে নিয়ে এসে প্রেস করে, তাহলে এই প্রবলেমটা হয় যে স্মার্ট অবজেক্ট থাকে। এখানে যদি লিখে দিতেন তাহলে আর স্মার্ট অবজেক্ট থাকতো না, আপনি রাস্টারাইজও করতে পারতেন, টেক্সট হিসাবে থাকতো। আর এটা কিন্তু এখন অবজেক্ট সাথে নিয়ে আসছি, তো এটা অবজেক্ট হিসেবে থেকে গেছে। চেঞ্জ করে দিই শেপটা, কন্ট্রোল টি, এটা জাস্ট হরিজন্টাল একটু বাড়াই দিই। কিছু লিখতে পারেন যে এত পার্সেন্ট অফ, অত পার্সেন্ট অফ, ছাড়, ছাড় এড করে দিবেন তাহলে হবে। সবগুলো ইউজ করলাম, সমান শেপ নিচে এসে দিলাম এইটা। কি ভালো দেখাচ্ছে? চলে ভাই, আমাদের চোখে কেন জানি সবগুলাই ভালো লাগে। নতুন ডিজাইনার তো। না উপরে সব আমরা সমান শেপ ইউজ করছি, তো এখানে হঠাৎ করে এটা দিয়ে স্প্লাটার ইউজ করে এমন দেখাই। একটু নর্মাল শেপে ট্রাই করি। কয়টা বাজে? ভাই কন্টাক্ট আঁচটা আরো বাম দিকে চাপাই দিলে মনে হয় ভালো হতো। দেখতেছি আমি দেখি না ভাই, ওটা মাঝামাঝি অবস্থানেই আছে, ওটা আমি লিখবো আবার দরকার হলে। এখানে এইভাবে দিয়ে ভালো লেখা হবে না আর কি। ঠিক চিহ্ন, রেক্টাঙ্গুলার 2, এটা নিছি আমি এখানে, ঠিক আছে। এটা রাস্টারাইজ, লক ট্রান্সপারেন্ট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট।
কি বললেন প্রান্ত ভাই? জি ভাই। কি বললেন আপনি? কোনটা কাজ? না ওই ঘন্টা গাছ যে কথাটা আছে না, ওটা মানে আরেকটু বাম দিকে সরাতে হবে। সন্দীপ হলে ভালোই তো। কন্টাক্ট চার্জ সহ নিচের যা ওই যে প্যারাগ্রাফটা লেখা আছে না, প্যারাগ্রাফ। এই বরাবর হ্যাঁ এখন ঠিক আছে। আর হচ্ছে এই যে নাম্বার ইমেল গুলো, এগুলো আবার এইটা সোজা, লাস্টে যেটা শেষ হয়েছে এটা সোজা। কেমন হইতো আপনি এদিকে? কোনটা? ওই যে ফোন নাম্বার ইমেল এখানে লেখা আছে। এটাই পাস পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ ওটাই শেষ পর্যন্ত। ভাই এটা ভিক্টর, আমি কপি করে নিয়ে আসছি তো, এটা একবারে আসছে, আমাকে লিখে দিতে হবে তাহলে। আচ্ছা তাহলে ওটা ওই রকম হবে। যদি আমি লিখে দিই তখন এ পর্যন্ত যাবে। লিখি নাই, বুঝলেন? কপি করছি তাহলে লিখি, এটা সেসব দেখতে ভালো লাগতেছে না। কন্ট্যাক্ট একটু বড় করে দিই, বোল্ড করে। বোল্ড আছে তো। কি ছিল ঠিকানা? আমি জানি না। ব্ল্যাক কালার। কন্ট্যাক্টটা উপরেরটা, এই দুইটা, আর একটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমার একই সাইডে এক পাশে চলে গেছে। আর যদি এটাকে এই পাশে নিয়ে যেতে চাই তাহলে জাস্ট অল্টার ধরে কপি করে নিয়ে আসবেন, তারপর এটার সাথে এইটা, কোনটা এইটা, এটা সিলেক্ট করে রাইট ক্লিক। ভেক্টর অবজেক্ট স্মার্ট, এটা তো ডিলেট আছে। কোনটা কোনটা? রেক্টাঙ্গল 2 আছে, ডিলিট করে দিই লেয়ার গুলো, এগুলো কাজে নাই।
এখন লিখলাম না, যা আছে লিখে দিলাম। এটাই কন্ট্রাক্ট ইনফরমেশন। যেটা সিলেক্টেড একটু সমান করে কন্ট্যাক্টটা আছে, আর ওইটা সিলেক্ট করছি, ওইটা না, এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে হচ্ছে অ্যাভিনিউ কোনটা, নিচেরটা আর এইটা, এটা হচ্ছে নিচটা ঠিক করে নেব। তাহলে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকলো, পুরো অ্যালাইনমেন্টটা ঠিক থাকলো। টেক্সট অ্যাড করবেন আপনারা চাইলে, এখানে অফার দিবেন, তারপর লোকেশন দিবেন, কোথায় কোথায় ঘুরতে যেতে, মানে ঘোরার অপশন দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, এত পার্সেন্ট ছাড়, এগুলো একটু অ্যাড করে দিবেন। জায়গাটা কাজে লাগাইলাম, সেভ করে দিলাম। ও একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে গ্রুপ করে ফেলবেন সবগুলো, সেভ হয়ে গেলে সেভ, গ্রুপ করে সেভ করবেন সবগুলো। টেক্সট যতগুলো আছে, এই যে টেক্সট, যা টেক্সট আছে এখান থেকে টেক্সট গুলো নিলেন, সবগুলো টেক্সট, টেক্সট, এটা টেক্সট গুলো গ্রুপ করে ফেললেন, লিখে ফেলেন টেক্সট। ঠিক আছে, এটা কোনটা, এটা এখানে একটা গ্রে ইউজ করছি, এটা লোগো, এটা তো আমার নাই, নিচে আছে, অফ করে রাখলাম। এটা আমার উপরের জিনিসটা, এইটা ঠিক আছে। চাইলে পুরোটাকে একবারে সিলেক্ট করে, নিচ পর্যন্ত পুরোটা একটা সিলেক্ট করে, এটা একটা গ্রুপ। এটা হচ্ছে ফার্স্ট পেজ, ফার্স্ট পেজ ফায়ার। যদি ডাবল সাইডেড করেন তাহলে আরেকটা ডিজাইন করবেন, ফার্স্ট পেজ লিখে রাখবেন। ভাই ইলাস্ট্রেটরে তো সোজা। যার কাছে যেটা স্মুথ মনে হয়। ইলাস্ট্রেটরের কাজ এক ধরনের, ফটোশপের কাজ এক ধরনের। ওখানে আপনার ভেক্টর আর্ট সুন্দর হবে, এখানে আপনার ফটোশপ এডিটিং এর যে কাজগুলো সেগুলো সুন্দর হবে। ব্রাশ টুল ইউজ করতে পারবেন, ইলাস্ট্রেটরের চাইতে ফটোশপে সুন্দর হবে।
আরেকটা ব্যবহার করা যায় অ্যাকশন কি, একটু খুঁজে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। আমরা একটু এক্সপোর্ট করি। এক্সপোর্ট করছি। টেক্সট অফ ফায়ার একটু মকআপ করতে হবে। দেখি লেটার সাইজ মকআপ কোথায় আছে। A4 না, এটা লেটার সাইজ। A4 A5 ফায়ার মকআপ লেটার সাইজ। লেটার সাইজ ফায়ার, যদি মকআপটা অতটা ভালো না। এই যে প্লেস ইওর ডিজাইন ছোট হয়ে প্লেস হবে, দেখি তারপর প্লেস করে। এটা নিতে গেলে পুরোটাই নিয়ে যেতে হবে আমাকে, মুভ করলে শুধু একটা মুভ হবে, ঠিক আছে, পুরোটাই মুভ করতে হবে। আমি ইমেজটা ওপেন করে ইমেজটা থেকে নিব আর কি, সরাসরি ইমেজটা একটু ওপেন করি। কন্ট্রোল টি দিলাম। যে ক্রপ টুল আপনারা চাইলে এভাবে অংশ নিয়েও কেটে দিতে পারেন। হ্যাঁ, একটা এটা অপশন। আর একটা হচ্ছে এই যে এখান থেকে টান দিয়ে ছোট করতে পারেন, দুইটার যে কোনো একটা টান দিয়ে ছোট করতে পারবেন। অথবা যদি মনে হয় যে না এইভাবে ক্রপ করবো না, আমি ক্রপ টুল নিয়ে জাস্ট যতটুকু দরকার ততটুকু ক্রপ করবো। ক্রপ টুল সিলেক্ট করার পর এই যে যতটুকু আমি ক্রপ করে ফেললাম, ঠিক আছে। কন্ট্রোল জিরো। এখন যদি মনে করেন যে না আমার আর্টবোর্ড ছোট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অথবা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে অন্য কালার করেন। 1 মিনিট। জি ভাইয়া। জি ভাইয়া। অনেকজন মানে নেট কানেকশন চলে গেছে তো, তারা দিদারুল ভাই ফোন দিছিল। দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন করে, চাইলে অন্য কালার ইউজ করতে পারেন এই কালারটা, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডে ওই সেম কালারটা ইউজ করে দেখি, একটু গ্রেডিয়েন্ট কালারটা একটু দেখি, গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবো। অফ রাখাই ভালো, পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করা যাবে। থাক, আমরা এটাই করলাম। একটু দেখি ইমেজ সাইজ কত আছে, একটু ইমেজ সাইজটা বাড়াই নিব। যথেষ্ট বড় আছে, আর কত বড় করি। ক্যানভাস সাইজ নাকি এটা? ওটা ইমেজ সাইজ, এই টোটাল ইমেজটা সাইজ। যদি আপনি ইমেজ সাইজ চেঞ্জ করেন, পুরো ইমেজটা স্ট্রেস হয়ে চেঞ্জ হবে। ক্যানভাস সাইজ চেঞ্জ করলে অনলি ব্যাকগ্রাউন্ডটা স্ট্রেস হবে, এই মূল ইমেজটা হবে না। বুঝতে পারছেন?
এই পার্থক্যটা মনে রাখতে হবে। কিন্তু ক্যানভাসটা আপনার মানে বিশেষ করে আর্টবোর্ড ব্যবহার করছেন, এখানে আর্টবোর্ডও ব্যবহার করা যায় একটু অন্যভাবে। ক্যানভাসটা হচ্ছে আপনি কতটুকু এরিয়া জুড়ে আর্ট করতেছেন, and পুরো ক্যানভাসে তো আর্ট করবেন না, ওর মাঝের কিছু অংশ তো আর্ট করবেন। এটা সেভ করে দিই, সেভ করি। কারণ দেখুন, আচ্ছা এই কালারটাই থাক, খারাপ নাই। জেপিজি কোথায় লেখা ফাটছে? ঠিকই তো আছে, অনেক জুম করা যায় তো, এটা ফাটে না। ফাটছে কি লিখা? হাই রেজলিউশন জুম করলে সেভ করলে ফাটে না। আপনারা সবাই ডিজাইন করবেন, এটা কেউ কপি করবেন না, সবাই নিজের নিজের মতো করে আলাদা আলাদা করে ডিজাইন করবেন, নিজেদের মতো করে। ভাইয়া অলরেডি কপি করছি ভাইয়া। এই কাজ করেন কেন? আপনাদের যখনই আপনারা একটা জিনিস থিঙ্ক করেন, এই একটা জিনিস দেখাচ্ছি ওটাই সেম টু সেম কপি করতেছেন, আপনার তো কনসেপ্ট বের হবে না। আপনি একটা দেখে আর একটা অন্যর মতো করেন, একটু অন্যরকম করবেন, তাহলে আপনার কনসেপ্ট বের হবে এখান থেকে। ঠিক আছে? সেম কপি করলে তো ওই আপনি ওটা থেকে বের হতে পারবেন না, ওটার বাইরে যাইতে পারবেন? কোনো যেতে পারবেন না। কিন্তু যখন কনসেপ্ট বের করতে যাবে চেঞ্জ করবেন। আমি ওই শেপ নিচ্ছি, ওই শেপ কি আপনাকে নিতে বলি নাই তো, আপনি অন্য কোনো শেপ নেন, না না অন্য ভাইয়া কোনো ওইরকম করেন। বুঝতে পারছেন?